এই স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু আইডি গুলি বলো তো কে কে আছো, একটু আইডিটা লিখে নি। আইডি হচ্ছে 102, তারপরে 111, 118, 109, আর কি? ছবিগুলো মূলত হচ্ছে 7 আর 137 118 ইশিকা, 65 হ্যাঁ 65। আমাদের স্টুডেন্টরা আপনারা কিছুদিন আগে কিন্তু আমাদের আন্দোলন করেছিলেন। আচ্ছা, আমরা শুরু করি। ছাত্র আন্দোলন, তাই না? সমগ্র স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। আজকে আমরা দ্বিতীয় যে ক্লাস, হাইডার যে বহিঃত্বকের যে কোষগুলি রয়েছে, সেই বহিঃত্বকের কোষগুলোর গঠন এবং কাজ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, আমরা ইতিমধ্যে 11 অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায়ে অনেকগুলি ক্লাস শেষ, তো দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা আমরা দেখি বহিঃত্বকের কোষগুলি কি কি। তো বহিঃত্বকে দেখো 7 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের? হ্যাঁ, বহিঃত্বকে 7 ধরনের কোষ পাওয়া যায়, এটা কিন্তু এমসিকিউ এ আসে। তো এই 7 ধরনের কোষগুলির নাম কি জানো? কি কি বলো তো? আচ্ছা, সব তো সাবিহাই বলে দেখি। ঠিক আছে, তারপর আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখো যে 7 ধরনের যে কোষ পাওয়া যায়, এর মধ্যে হচ্ছে পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং নিডোব্লাস্ট যে কোষ, সেই নিডোব্লাস্ট কোষ। এখন দেখো যে এপিডার্মিস কি করে, হাইডার যে এপিডার্মিস, সেই এপিডার্মিস দেহের যে বহিঃত্বক, সেই বহিঃত্বক গঠন করে। তো যদি বলা হয় হাইডার বহিঃত্বক গঠন করে কে? এপিডার্মিস। তো হাইডার এপিডার্মিসের যে বাইরের দিক সেটি দেখো, হাইডার যে এপিডার্মিসের বাংলা হচ্ছে বহিঃত্বক। তো এই বাহিরের দিকে যেটা অংশ, যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে পাতলা এবং কিউটিকল দ্বারা আবৃত থাকে। তাহলে যদি বলা হয় এপিডার্মিস কি দ্বারা আবৃত থাকে? কিউটিকল। হ্যাঁ, এপিডার্মিস কিউটিকল দ্বারা আবৃত থাকবে। এবং এপিডার্মিসের পুরুত্ব কতটুকু দেখো, এপিডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের 1/3। এপিডার্মিসের দেহপ্রাচীরের পুরুত্ব হচ্ছে কি 1/3। এগুলি এমসিকিউ আসবে সব। এটি বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তো সেই কোষগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। কোষ হচ্ছে 7 ধরনের। তো 7 ধরনের এখন বৈশিষ্ট্যগুলি আমরা শিখবো। হ্যাঁ, তো প্রথমেই যে কোষটি থাকে সেই কোষটির নাম হচ্ছে কি পেশী আবরণী কোষ। প্রথম কোষের নাম কি? প্রথম কোষের নাম হচ্ছে পেশী আবরণী কোষ। আচ্ছা, ইশিকা বলো, পেশী উপরের চিত্রটা দেখে যদি বলা হয় পেশী আবরণী কোষের মধ্যে কি কি থাকে দেখো তো। মিউকাস দানা, কোষগহ্বর, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, মায়োলিন সূত্র, পেশী এবং নিক্ষেপ। আচ্ছা, এখন দেখো তো যদি বলা হয় এই কোষটা কোথায় থাকে, এই যে এপিডার্মিসের যে কোষ, এই কোষটি কোথায় থাকে? হাইডার তাহলে সমগ্র যে দেহত্বক, হাইডার সমগ্র দেহত্বকই কিন্তু ঠিক আছে। তাহলে সমগ্র বহিঃত্বকে কি থাকে? এই পেশী আবরণী কোষগুলি থাকে। আর যদি বলা হয় পেশী আবরণী কোষের মধ্যে কি কি থাকে, আমরা ইতিমধ্যে উপরে চিত্রে দেখলাম। মিউকাস দানা থাকবে, কোষ গহ্বর থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে,
নিউক্লিয়াস থাকবে, মায়োনিম সুতা থাকবে এবং পেশিময় অভিক্ষেপ যে সেগুলি থাকবে। তো এখন দেখি কি লিখছে এখানে, দেখো এপিডার্মিসে বিদ্যমান যেসব কোষ দেহের সাধারণ বাহিরের আবরণ গঠন করে তাদেরকে বলা হচ্ছে পেশি আবরণী কোষ। কোষগুলো অনিয়ত কণিকাল আকৃতির বা নাশপাতি আকৃতির বা স্তম্ভাকৃতির। যদি বলা হয় কোষগুলোর আকার কেমন, কোষগুলোর আকার হচ্ছে অনিয়ত আকৃতির, তারপরে কণিকাল আকৃতির বা নাশপাতি আকৃতির। ঠিক আছে, এই কোষগুলোর আকার হচ্ছে কি, এই আকারগুলি মনে রাখতে হবে। তারপরে এরা এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর অবস্থান করে। এরা কোথায় অবস্থান করে? এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে অবস্থান করে। ঠিক আছে, এখন দেখো এই যে উপরের যে অংশটা মিউকাস দানা যেখানে দেখো, তাহলে উপরের যে অংশটা, সেই উপরের অংশটা অর্থাৎ যে প্রান্তটা এপিডার্মিস কোষের যে প্রান্তটা বাহিরের দিকে থাকে, বাহিরের দিকের প্রান্তটা থাকে চওড়া, আর ভেতরের দিকের যে প্রান্ত, সেই ভেতরের দিকের প্রান্ত থাকে কি, সরু। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ বলো। স্যার আপনি তো এখানে লিখেছেন যে পেশি আবরণী হচ্ছে নাশপতি আকৃতি, আর বইয়ে তো দেন কোণাকার। এখন নাশপতি আর এটা কোণাকার মানে এক এক বই এক এক রকম আছে। আমার ওটাও সঠিক, এটাও সঠিক। এটা আবার আব্দুল আলিম স্যারের বইতে লিখছে। ঠিক আছে, আমি এই স্লাইডটা বানাইছি অনেকগুলি বই নিয়ে। তাহলে কি হচ্ছে, ওখানে তোমার একটা আকৃতি দিল, তাহলে যদি আব্দুল আলিম স্যারের বই থেকে কোশ্চেন করলে তখন তুমি বিষয়টা বুঝবা না। এই জন্য আমি কি করছি, যে সবগুলোই দিচ্ছি। তুমি আব্দুল আলিম স্যারের বইটাও শিখবা, আবার হচ্ছে গাজী আজমল স্যারের বইটাও শিখবা। ঠিক আছে, সবগুলো যদি জানা থাকে তাহলে ভুল হবে না পরীক্ষায়। আচ্ছা, তাহলে দেখো যে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। যদি বলা এদের কার্যকরী অংশ থাকবে কয়টা? দুইটা। বাহিরের দিকে, এই যে বাহিরের দিকে কাটশটটা দেখতে পাচ্ছ, আমি যে কাটশটটা মুভমেন্ট করাচ্ছি, হ্যাঁ বলেন। স্যার আপনার পাশে অনেক সাউন্ড হচ্ছে। হ্যাঁ, শাহিন স্যার ক্লাস নিচ্ছে। স্যার পাশে অনেক সাউন্ড হচ্ছে, আমি কি কথা বলছি, কিছু বুঝতে চায় না। এখানে বাংলা স্যারও ক্লাস নিচ্ছে। না আস্তে পড়াইতে, আপনার কথা বুঝি না আমরা। আচ্ছা, অসুবিধা নাই, আপনি যেটুকু বোঝেন ওইটুকু বোঝেন। আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, তখন আবার দেখে নেবেন। আপনার কথা বুঝতে প্রবলেম হচ্ছে। এখান থেকে আমি নড়লে এই যে আবার ঝামেলা আছে, অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না, অন্যদিকে আরো বেশি কথা শুনতে পাবেন। আচ্ছা দেখি, তো যদি বলা হয় এই কোষের কার্যকরী যে অংশ, কার্যকরী অংশ থাকবে কয়টি? দুইটি। বাহিরের দিকে যে প্রশস্ত, সেটি মিউকাস দানা সমৃদ্ধ আবরণী অংশ, যেটা এই যে উপরে মিউকাস দানা যেখানে লেখা, দেখো এই মিউকাস দানার ওখানে খেয়াল করো, ওখানে কিন্তু লেখা আছে যে দেখো চওড়া, আর যে অংশটা দেখো যে মায়োনিম সুতা লেখা যেখানে দেখো উপরের চিত্রে, সেই জায়গাটা কিন্তু সরু। অর্থাৎ পেশি আবরণী কোষের বাহিরের যে দিকটা, সেই বাহিরের দিকটা থাকে চওড়া, আর ভেতরের অংশে কি থাকবে? সরু। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যে পেশি আবরণী কোষের ভিতর কি থাকবে? মিউকাস দানা থাকবে, কোষ গহ্বর থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং মায়োনিম সুতা থাকবে। যদি বলা হয় পেশি আবরণী কোষ কি নিয়ে গঠিত, একজন বলো। পেশি আবরণী কোষ কি নিয়ে গঠিত?
কেউ দুর্বল হয়, কেউ বা সাহসী প্রতিবাদী হয়। তো দেখুন সেই ভীরু যারা দুর্বল সেই পেশি লোকগুলোকে আবরণী কোষ কি নিয়ে গঠিত? বিভিন্নভাবে শোষণ করতে, অত্যাচার করতে, হত্যা করতে কারা? ঘাতকরা। এই ঘাতক বলতে কাকে বোঝানো হচ্ছে? পাকিস্তানি বাহিনী। লাইন কি আছে না কেটে গেছে দেখেন তো, কেটে গেছে। থার্ড ক্লাস লাইন ডিপ মানে কাজ হয়, ডিসকানেক্ট হয়ে গেছে। আজকে ইচ্ছা করে নেটটা চালাবো না নেটটা, যদিও ডাটা নাই আজকে, মানে দোকান বন্ধ ছিল। স্যারকে গিয়ে বলবো যে স্যার 40 মিনিটে একসাথে যাবো। টাকা তো ঠিকই নিচ্ছে 4,500। হাইড্রার বহিঃত্বকের গঠন পড়াইছিলাম না? বহি গঠনটা পড়াইছিলাম না? আবার কেটে গেছে। ID 07 টোটাল আমি প্রেজেন্টের নিচ্ছি আজকে উপস্থিত হচ্ছে 6 জন। অ্যাবসেন্ট আইডি গুলো একটু বলো তো। আজকে অ্যাবসেন্ট আইডি গুলো একটু বলো। একসাথে যাবো। অ্যানসার 1 2 হ্যাঁ, ইতি বলো তো গতদিন কি পড়ানো হয়েছিল? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এছাড়া প্রতিটি কোষে দেখো একটি আচ্ছা, এগুলি তো পড়াইনি আমরা। আচ্ছা, হাইড্রার যে পেশি আবরণী কোষ তার কাজগুলি দেখো। এরা দেহের সাধারণ যে প্রতিরক্ষাকারী অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ বাহিরের দিকে আবরণ তৈরি করে, আবরণ তৈরির মাধ্যমে আবার চলে গেছে, বাহিরে আবরণ তৈরি করে, আবরণ তৈরির মাধ্যমে কি করে দেহকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, মিউকাস নিঃসৃত করে দেহকে পিচ্ছিল রাখে, প্রাণীকে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে, এরা প্রাণীর চলন এবং কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে, কোর্সিকাতে এরা নেমাটোসিস্ট, এই কাজগুলি পড়ো, কোর্সিকাতে নেমাটোসিস্ট ধারণ করে এবং এদের মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে কি করে অংশ নেয়। এইগুলি এখনই মুখস্থ করো, 1 মিনিট পরে জিজ্ঞেস করব। পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য এবং গঠনটা আমি জিজ্ঞেস করব, সময় 1 মিনিট। ঠিক আছে, নেন পড়েন। এই যে এখানে যেটা লেখা সেটা, এখানে যেটা লেখা আমি এটা জিজ্ঞেস করব না, একটু পড়ো। শেষ। তারপরে গঠনটা একটু দেখো, গঠনটা একটু দেখে নেন। তোমাদের এই নেট দেখছো না এইভাবে ক্লাস করাটা একটু তোমাদের আমি বলতে পারি। আমার নেট শেষ হয়ে গেছে, আমি যদি আমার কাছে ক্লাস নিই দাঁড়াও, কলেজের নেটটা এমন কলেজের যে নেট থেকে অনেক
20 20 MBPS में একটু দাঁড়াও, এটাকে বন্ধ। হ্যাঁ বলো। পেশি আবরণী কোষের কাজ বলো। আইডি 137 তুমি বলো। আবার দেখো, পেশি আবরণী কোষের কাজটা বলো। প্রবলেম হচ্ছে আজকে যেটা বললাম আমি, সেটা হচ্ছে যে ওই যে সরকার যে আমরা ক্লাস দিয়ে দিয়েছে না, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এই আইএসপি মেইন যে ভেন্ডর, শুনতে পাচ্ছি, বলো। তারা ওই সরকারের সাথে বিরোধিতা করতে যাবেন, আবার কেটে গেছে। ওই যে বললাম না, এখন কথা হচ্ছে কি, এটা 15 একই অবস্থা, মানে মেইন ভেন্ডরটা একজন, বুঝলেন? এবং জোনওয়াইজ কিন্তু ভেন্ডর একজন, ভেন্ডর হচ্ছে সরকারের সাথে ঝামেলা চলতেছে, তাই ইচ্ছা করে লাইন ভেন্ডর কম দিচ্ছে। এরা নিউকাস দানা আচ্ছা শোনো শোনো শোনো, এই সাবিহা, সাবিহা তুমি আবার বলো। এই লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, শুনতে পাচ্ছিলাম না, আবার বলো। ওকে স্যার। আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে। নিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। কোষিকাতে এরা নেমাটোসিস ধারণ করে। তারপর হচ্ছে এরা প্রাণীর চলনে সাহায্য করে, আবার কোনো বস্তুর সাথে আটকে থাকতে সাহায্য করে। নিউকাস দানা হচ্ছে শোষণে অংশগ্রহণ করে, শোষণে সাহায্য করে। আচ্ছা, এবার সিনথিয়া বলো। সিনথিয়া বলো। যে আবরণ সৃষ্টি করে, তারপরে প্রাণীকে সংকোচন প্রসারণে সাহায্য করে, মিউকাস দ্বারা মানে পিচ্ছিল রাখতে সাহায্য করে, তারপরে কোষিকাতে নেমাটোসিস বহন করে এবং প্রাণীর চলনে ও বস্তুদের সাহায্য করে এবং শোষণে কাজ করে। আচ্ছা, আখি বলো। আখি বলো পেশি আবরণী কোষের গঠনটা। এরা দেহের সাধারণ প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে, গ্লুকোজ নিঃসৃত করে দেহকে পিচ্ছিল রাখে, প্রাণীকে সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে। এরা প্রাণীর চলনে এবং কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। কোষিকাতে এরা নেমাটোসিস ধারণ করে, এদের মিউকাস দানা সমৃদ্ধ অংশ শোষণে অংশগ্রহণ করে। আচ্ছা, এটা সব দেখেই বলা হয়ে গেল, তারপরেও ভালো। আমরা পরেরটায় যাই। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের আকারটা কেমন দেখো তো। ইন্টারস্টিশিয়াল কোষের আকারটা কেমন? ডিম্বাকার। আচ্ছা, ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, ঠিক আছে। এরপর দেখো যে এগুলি যদি বলা হয় কোথায় থাকে, এই কোষগুলি যে আমরা এতক্ষণ পেশি আবরণী কোষ পড়লাম, তো সেই পেশি আবরণী কোষের যে ফাঁকা ফাঁকা মানে ফাঁকে ফাঁকে অবস্থান করে, আর এগুলিকে সংরক্ষিত কোষ বলা হয়। তো এটা জানার আগে আমি তোমাদের একটু চিত্র দেখে পড়িয়ে দিই। এখন খেয়াল করো, এখন কি চিত্রটা দেখতে পাচ্ছ? এই যে এই কোষটা দেখো। হ্যাঁ, এই যে এই কোষটাকে বলা হচ্ছে কি পেশি আবরণী কোষ। তার ঠিক পাশে দেখো আর একটা কোষ, এটা হলো পেশি আবরণী কোষ। তাহলে এই যে দুইটা পেশি আবরণী কোষ, দুই পেশি আবরণী কোষের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকছে, সেই ফাঁকা জায়গায় দেখো যে নীল রঙের যে কোষগুলি এখানে দেখানো হয়েছে। তাহলে এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই কোষগুলি অবস্থান করে, এবং এই কোষগুলি এককভাবেও থাকতে পারে, আবার গুচ্ছাকারেও থাকতে পারে, ঠিক আছে। এবং কোষগুলো যদি বলা হয় দেখতে কেমন, কোষগুলো হচ্ছে ত্রিকোণাকার, ঠিক আছে। কোষগুলি ত্রিকোণাকার হতে পারে, আবার গোলাকারও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো
তো যদি এখন তোমাদের জিজ্ঞেস করা হয় যে ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় থাকে, আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। আচ্ছা, এরপর যদি বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষগুলি কিভাবে থাকে, এককভাবে না দলবদ্ধভাবে? গুচ্ছাকারে থাকে, গুচ্ছভাবে। তো গুচ্ছাকারে, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গুচ্ছাকারে থাকে। আচ্ছা, এরপর যদি বলা হয় এই ইন্টারস্টিশিয়াল কোষের কিন্তু বিশেষ একটা গুণ আছে। তো সেই গুণগুলি হচ্ছে কি যে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। টটিপটেন্ট অর্থাৎ এই কোষগুলি যখন যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, অর্থাৎ হাইড্রার দেহে যদি আবরণী কোষের প্রয়োজন হয় তাহলে কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ আবরণী কোষে পরিণত হতে পারে। আবার যদি নিডোসাইটের প্রয়োজন হয় তারা কিন্তু নিডোসাইট কোষেও পরিণত হতে পারে। তো এখন যদি বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই কিন্তু হাইড্রার যে স্বাভাবিক মৃত্যু, সেই স্বাভাবিক মৃত্যু কিন্তু হয় না। এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই কি হয়, হাইড্রা তার ক্ষতিগ্রস্ত যে অংশগুলি, সেই ক্ষতিগ্রস্ত অংশগুলি কিন্তু পুনরায় সৃষ্টি করতে পারে। যেমন মানুষের একটা হাত যদি কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে কিন্তু নতুন একটা হাত সৃষ্টি হয় না। কিন্তু হাইড্রার যদি ঠিক এরকম কোনো দেহের অংশ যদি দেহ থেকে আলাদা করে কেটে ফেলে দেওয়া হয় তাহলে যে অংশটা কেটে ফেলা হলো সেই কেটে ফেলা অংশ কিন্তু নতুন ভাবে তারা সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে এই বিশেষ গুণটা হাইড্রার আছে, এবং এই হাইড্রাকে এই হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া যে অংশগুলি, সেই অংশগুলি সৃষ্টিতে সাহায্য করে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এরপরে দেখি যে এদেরকে হাইড্রার সংরক্ষিত কোষ বলা হয়। প্রতিটি কোষ ক্ষুদ্র গোলাকার এবং 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। দেখো, প্রতিটি কোষ ক্ষুদ্র গোলাকার এবং 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। দেখো, আবার ডিসকানেক্ট। এইভাবে ক্লাস নেওয়া যায়? এইভাবে আপনি কানেক্ট হয়েছেন? এই যে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। 5 বার কেবল হইলো, বুঝছেন? প্রতি 7 মিনিট পর পর একবার করে কাটে। 3 বার কাটছে, তার জিনিসে একবার 20 বার কাটছিল। কি বলবো, আমার তো 3 বার কাটছে। আমার তো 5 বার কাটলো। নিজের নেটওয়ার্কেও তো কাজ হচ্ছে না। যন্ত্রের যন্ত্রণা, আব্দুল্লাহ স্যার বলে না?